হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি সিকো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি এবং কি কি রান্না করি, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। তো এই যে সকালে ঘুম থেকে উঠে কিচেন রুমে চলে গেলাম। কিচেন রুমে যাওয়ার পর দেখি আমার শাশুড়ি আম্মু একটু ভিন্ন স্টাইলে পরোটা বানাচ্ছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন যেহেতু বাবুর স্কুলটাও ছুটি, তো ভাবলাম যে কিচেন রুমে গিয়ে একটু আম্মুকে একটু হেল্প করি। তো এই যে দেখুন পরোটাটা কিভাবে বানাচ্ছে। আগে ফুলের মতো করে নিল, এখন মাঝখান থেকে একটু কেটে নিবে, নিয়ে এইটা একটু এই যে উল্টিয়ে নিল। দেখছেন কতটা সুন্দর লাগছে। এইভাবে সবগুলো রোল করে নিবে। তো আমি এর ফাঁকে মনে হলো যে একটু চা বানাই, তো এই জন্য চুলায় চা উঠিয়ে দিলাম, দুধ চা। সকালে আসলে দুধ চা ছাড়া আমার চলেই না, মানে আমার 1 কাপ দুধ চা খেতেই হবে সকালবেলা, তাছাড়া আমার দিনটাই মনে হয় কেমন জানি একটা, শরীরটা ভালো লাগে না। আমার মনে হয় যে এটা মনে হয় আমার নেশায় পরিণত হয়ে গেছে। আসলে ছোটোবেলা থেকে এই চাটা খাই, তো এই জন্য আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই যে আমি চাটা এখন খেয়ে নিব। তো এর মধ্যে দেখি পরোটাগুলোও বানানো হয়ে গেছে, তো ভাবলাম যে একটু পরোটাগুলো ভেজে দিই। তো এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আসলে পরোটাগুলো কিন্তু খুবই মচমচে এবং খুবই ভালো ছিল খেতে। তো এইভাবে আপনারা বানানোর ট্রাই করবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে এবং মচমচে টাইপের। আসলে সকালে আমার ভারী কিছু খেতে ভালো লাগে না, মনে হয় যে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিই। আমার বিয়ের আগে তো আমি জাস্ট সকালে 1 কাপ চা খেয়ে থাকতাম সারা দিন। তো এখন যেহেতু আমার বাবু হয়ে গেছে, তো বাবুর পিছনে একটু দৌড়াদৌড়ি করতে হয়, একটু এনার্জির দরকার, যার কারণে জোর করে আমি একটু হলেও খেয়ে নিই সকালবেলা। তো এই যে পরোটার সঙ্গে একটা ডিম পচ করে নিলাম। পরোটার সঙ্গে ডিম পচ খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো এই যে ডিম পচটা করে নিলাম, এখন আমি পরোটার সঙ্গে ডিম পচ দিয়ে খাবো। তো এই যে আমাদের ডিম পচটা হয়ে গেছে, এটা আমরা এখন উঠিয়ে নিলাম। এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে টেবিলে চলে গেলাম, এখন খেয়ে নিব। তো আমি পরোটা নিয়েছিলাম, সবজি ছিল, ডিম পচ ছিল এবং একটু পায়েস নিয়েছি, কারণ আমার পরোটার সাথে মিষ্টি টাইপের কিছু খেতে অনেক ভালো লাগে, এই জন্য একটু পায়েস নিয়েছি। পায়েসটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তাই না? তো এই যে পায়েস নিয়েছি, এখন আমি পরোটাটা একটু খেয়ে নিব। তো আমি আবারও চা নিয়ে নিলাম। আসলে চা খেতে আমার ভালোই লাগে, সারাদিনই আমি চা খেতে পারবো। এই যে আবার চা নিয়ে নিলাম। তো আমাদের বাসায় মামি আসছিল, তো মামির সাথে গল্প করতে করতে আসলে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। তো পরে ভাবলাম যে এটা এটা ওভেনে গরম করে নিই। তো এই যে চাটা আমার গরম হয়ে গেছে, এখন বের করে নিব, নিয়ে চাটা আবার আমি খেয়ে নিব। তো তারপরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর দেখি বাজার চলে এসেছে। আমার শাশুড়ি আম্মু বাজারে গেছিল, গিয়ে দেখি একটা হাঁস নিয়ে আসছে, একটা ইলিশ মাছ, তারপরে গরুর গোশত নিয়ে আসছে। আসলে সামনে কোরবানি, তো এই জন্য গোশতটা একটু অল্প করে নিয়ে আসছে। ছিল সবজি বাজার, এখানে ছিল সবজি বাজার। আমার বাচ্চার জন্য এখানে গরুর মগজ, ও মগজ সবসময় খাই। তো এই যে কাঁচা আম ছিল আচার বানানোর জন্য, এখানে সজনে ডাঁটা ছিল, এই যে আরও অনেক কিছু ছিল এখানে সবজি। এটা এখানে আলু ছিল, পেঁয়াজ ছিল, রসুন ছিল, আদা ছিল, শসা। এই যে এখানে একটা চাল কুমড়া ছিল। তো আজকে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। তো এর জন্য আগে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে এখানে 2টা তেজপাতা এবং জিরা দিয়ে এটা একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিতে হবে, দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমাদের মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশি বাদামি করা যাবে না। তো এই যে আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন বাটা নিলাম, দেন এখানে মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম এবং লবণ দিলাম, দিয়ে এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব। তো এখন আমি এটা সেদ্ধ করে নিব মাছটা। তো এই যে আমাদের মাছটা কিন্তু হয়ে গেছে, এখন আমরা জাস্ট মাছটা উঠিয়ে নিব এবং ওই ঝোলের মধ্যেই আমি চাল কুমড়াটা রান্না করব। আর আমি চাল কুমড়াটা রান্না কিন্তু পানি ছাড়া করব, একদমই পানি এখানে দিব না, কারণ চাল কুমড়া থেকে এমনিতেই অনেক পানি বের হবে, এটা দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন চাল কুমড়া থেকে পানি বের হয়ে আসছে অনেক। এর মধ্যে এখন আমাদের
মাছটা দিয়ে দিতে হবে কষিয়ে রাখা। এই যে মাছটা দিয়ে দিলাম, এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমাদের মাছটা হয়ে গেছে, এটা আমরা সার্ভ করে নিলাম। এখন আমরা ট্যাংরা মাছের চচ্চড়ি করব। তো আমি তখন মাছটা আনফর্চুনেটলি দেখাতে পারিনি, কারণ মাছটা নিচে নিয়ে গেছিলো এটা ক্লিন করার জন্য। তো এখনই দিয়ে গেল, তো এটা দিয়ে এখন চচ্চড়ি করা হবে। এই চচ্চড়িটা আমার অনেক পছন্দ, আলু ঝুরি ঝুরি করে এর মধ্যে বরবটি দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার তো অনেক পছন্দ এই চচ্চড়ি। তো এই যে বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ এবং তেল দিয়ে এইটা ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা চুলায় তুলে দিতে হবে। আসলে চচ্চড়ির মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না, হালকা পাতলা মশলা দিলেই হয়ে যায়। তো লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু তেল দিয়ে এটা সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চচ্চড়ি হতে কিন্তু বেশি টাইম লাগে না, একটু 5-7 মিনিট হলেই হয়ে যায়। তো এই যে দেখুন আমাদের চচ্চড়িটা হয়ে গেছে, এটা আমরা সার্ভ করে নিব। দেন আমরা এখন একটা সবজি রান্না করব। এই যে বরবটি আর আলু দিয়ে এই যে আমাদের এটা সবজি রান্না করা হবে। তো এই যে প্রথমে আগে তেজপাতা এবং জিরা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সবগুলো সবজি দিব, দিয়ে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, কিছুটা হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ এবং তেল দিয়ে এটা ভেজে নিব। এই বরবটি আলু দিয়ে ভাজিটা এত টেস্ট ছিল, অনেক মজা ছিল। তো এই যে দুপুরের রান্না শেষ, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম আসছিলাম, ঘুম থেকে উঠে দেখি ফ্রিজে আইসক্রিম। তো এই আইসক্রিমটা আমার অনেক পছন্দ, তো এই গরমের মধ্যে আইসক্রিমটা খেয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।